গুড মর্নিং মাই ডিয়ার ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, এটা কী ফল আপনারা কেউ বলতে পারবেন? আমি ছাদে এসে দেখতেছি গাছের নিচে পড়ে আছে। গাছে দুটো মাত্রই ফল ধরেছিল। কালকে দেখলাম যে ফলটা ঠিক আছে, গাছের মধ্যে একদম সুন্দর। তো দুটোর মধ্যে যেটা বড় সেটা সকালবেলা এসে দেখতেছি গাছের নিচে পড়ে আছে। দেখে তো মনটা খুব খারাপ হয়ে গেল। এই যে এই ফলের বড়াটা কত শক্ত, তারপরও এটা কিভাবে যে মাটিতে পড়লো। তো আমরা তো আর কেউ এটা ছিঁড়ে মাটিতে ফেলবো না, নিশ্চয়ই এটা কবুতরের কাজ হয়েছে। কবুতর ইদানিং খুব বিরক্ত করতেছে, কোনো গাছপালা ফলমূল একদমই ঠিক রাখতেছে না। তো হঠাৎ করে আমার পেয়ারা খেতে ইচ্ছে করেছে, আমার বরকে আমি বলেছি, তো আমার বর পেয়ারা তার সঙ্গে কমলা তারপর মালটা এগুলো নিয়ে এসেছে। তো ঝুড়ির মধ্যে এগুলো আমি তুলে নিচ্ছি, আর আমরা কিন্তু সকালের নাস্তা অলরেডি করেছি। পেয়ারা কেন যে আমার এত বেশি পছন্দ, মাঝে মাঝে মনে হয় ভাত না খেয়ে পেয়ারা যদি খেতে পারি তাও হবে। আচ্ছা, আজকে আমি এই যে আমার ডিমের বাস্কেটটা পুরো ডিটেলসভাবে দেখিয়ে দিব। কয়েকজন আপু আমাকে অনেকবার কমেন্ট করে বলেছে যে ডিমের বাস্কেটটা একটু ভালোভাবে দেখিয়ে দিতে, আর এটা আমি কোথা থেকে নিয়েছি। আপনারা একটু খেয়াল করেন, বাস্কেটটা কিন্তু মেটালের, আর বাস্কেটের উপরে যে লিড যেটা আছে, যেটাই আসলে মেইন একটু বেশি অ্যাট্রাকশন কাজ করে। এই লিড মুরগির যে আকৃতির যে ঢাকনাটা, এটার সৌন্দর্যটাই কিন্তু হচ্ছে বেশি ফুটে উঠেছে বাস্কেটটার। আর বাস্কেটের দুই দিকে কিন্তু এরকম হ্যান্ডেল আছে দুটো, চাইলে আমরা হ্যান্ডেল দিয়েও এটাকে মুভ করতে পারি, আবার নর্মালি ধরেও মুভ করতে পারি। এটা আমি আসলে নিয়েছি অ্যামাজন থেকে। আজকে ফার্স্ট টাইম একটা জিনিস আমি ট্রাই করব। আমি বেশ কয়েকবার দেখেছি এক আপুর ব্লগে, আপু মিষ্টি আলু, আমরা এটাকে মিষ্টি আলু বলি, জানি না কে কী বলে। তো এই মিষ্টি আলু ওভেনের মধ্যে সেদ্ধ করে, তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো প্রথম আমি 4 মিনিট দিলাম। আরেকজন আপুর রিকোয়েস্টে এখন আমি রান্নাঘরে আমার যে সিঙ্কের পাশে একটা সেলফ আছে এটা দেখিয়ে দিচ্ছি। তো আপু আমাকে জিজ্ঞেস করেছিল, আপু এটা কিসের আর কোথা থেকে নিয়েছেন? তো আপু এটা মেটালের, আর এটাও আমি নিয়েছি অ্যামাজন থেকে। আর আরেকটা জিনিস আমাকে রিকোয়েস্ট করেছিল, এটা আমার তো নিজের হাতের বানানো, তো এটা খুব ভালোভাবে দেখিয়ে দিতে বলেছিল। তো এটা আসলে পাইপ দিয়ে বানানো হয়েছে, আর এর যে ওয়্যারটা বের করার জন্য এই যে সাইডে আমি এরকম করে একটু ফাঁকা দিয়ে দিয়েছি আর একটু ডিজাইন করে নিয়েছি। পুরনো পাইপ ছিল, ওই পুরনো পাইপ দিয়ে ডিজাইন করে তারপরে আমি কালার করে নিয়েছি। এইভাবে পুরনো পাইপ দিয়ে ল্যাম্প বানিয়ে কিন্তু হ্যাঙ্গিং করে দেওয়া যায়, বাজারে হ্যাঙ্গিং করে দেওয়া যেগুলো সেগুলো নিয়ে আমি দেখেছি। আর আমার অলরেডি হ্যাঙ্গিং লাইট যেটা সেটা নেওয়া আছে, তো আমি স্ট্যান্ড হিসেবে এটা ইউজ করেছি, যার কারণে এর নিচের যে বেস সেটা হোয়াইট সিমেন্ট দিয়ে স্ট্যান্ড আকৃতি করেছি, ওটার উপরেই পাইপটা সুন্দরভাবে বসে থাকে। আর এদিকে ওভেনে এখন দেখবো যে মিষ্টি আলুর কী অবস্থা। তো ফার্স্ট তো আমি 4 মিনিট দিয়েছিলাম, তারপরে এর মধ্যেই আমার মেয়ে একবার চেক করেছিল, তো ও আবার একটু অয়েল ব্রাশ করে দিয়ে 2 মিনিট দিয়েছিল, মানে 6 মিনিটে। এটার কি অবস্থা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আসলে অনেক সফট হয়েছে, একদম একদম খুব ভালোভাবে এটা কুক হয়ে গিয়েছে। একদম গরমে আসলে আমি ঠিকভাবে দেখাতে পারতেছি না, আপনারা খেয়াল করেন একদম নরম হয়ে গিয়েছে। তো আমার খুব ভালো লাগলো। চুলোর আছে যেতে লাগবে না, ওভেনের মধ্যে আমি যখন মন চাইবে তখন এইভাবে সেদ্ধ করে নিয়ে খেতে পারবো। সত্যি আমারও খুব ভালো লাগতেছে। আমার মেয়ে তো বলতেছে যে মা ভালোই তো, এইভাবে ওভেনে তোমার যখন ইচ্ছা তখন তুমি করে নিয়ে খেতে পারবে। আর আমি আর আমার মেয়ে এখন ব্যালকনিতে বসেছে, আমার মেয়ে আর দোলনায় দোল খাচ্ছে আর মিষ্টি আলু খাচ্ছে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ, আপুর ভিডিও দেখেই আসলে এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর খুব ভালোভাবেই কুক হয়েছে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন।
আজকে 25শে ডিসেম্বর। তো টাটা মেডিকেলের গেস্ট হাউসে সবাই মিলে আমি, আমার বর, তুরাবি, তুজু, প্রতি বছরে টাটা মেডিকেলে প্রোগ্রাম হয়। প্রতি মাসেই প্রোগ্রাম হয়, বাট ডিসেম্বর মাসে একটু অন্যভাবে প্রোগ্রাম হয়। যে ভিডিওটা, এটা কিন্তু টাটা মেডিকেলের গেস্ট হাউসে প্রতি মাসেই প্রোগ্রাম হয়। তো ডিসেম্বর মাসে যেহেতু বড়দিন পড়ে, এজন্য ডিসেম্বর মাসের প্রোগ্রামটা একটু অন্যভাবে হয়। আর এখানে আপনারা যত লোকজনকে দেখতেছেন, বেশিরভাগই কিন্তু পেশেন্ট যারা বসে আছে। তো তাদের মধ্যে আমিও একজন। তো সেই ভাগ্যক্রমে এই প্রোগ্রামে আসলে আমি, আমার ফ্যামিলি সবাই অ্যাটেন্ড ছিলাম। তো আপনারা খেয়াল করেন, সবাই আমরা অনেক এনজয় করতেছি। পেশেন্টদেরকে সবসময় হাসি খুশি রাখার জন্য ওরা প্রতি মাসেই প্রোগ্রাম করে। যেহেতু ডিসেম্বর মাস, এজন্য বড়দিন উপলক্ষে সুন্দরভাবে সাজানো। তো সেটার ভিডিও একটু আমি আপনাদের কাছে শেয়ার করলাম। কিছু ছবি আমরা ক্যাপচার করেছিলাম, সেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের গিফট, সব কিছু তারা আয়োজন করে। সন্ধ্যার পরে আমরা বের হয়েছিলাম মার্কেটে যাওয়ার জন্য। তো মার্কেটে গিয়ে আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করবো, জানি না আমার সঙ্গে কে কে আছে, তারপরও ভিডিওতে যারা এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। আর আমি যে ভিডিওগুলো শেয়ার করলাম, এগুলো কিন্তু গত বছরের ঠিক সেম ডেতে আমরা ছিলাম ইন্ডিয়াতে। একটু আপনাদের কাছে শেয়ার করলাম। তো আজকে ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।